প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজকে দেখাবো ওই যে দূরের দেখতে পাচ্ছেন একটা বটবটি প্রজেক্ট, বটবটি আনাজের প্রজেক্ট। এটা কেমনে কি করেছে আমি একটু দেখতে চাই, জানতে চাই, আপনাদেরকে জানাতে চাই। চলুন দেখে আসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি এখন দাঁড়িয়ে আছি একটি সুন্দর সফল কৃষি প্রজেক্টে। আর এই কৃষি প্রজেক্টটা গড়ে উঠেছে বরবটি আনাজ নিয়ে। আসুন আজকে দেখি বরবটি আনাজ কি সুন্দর করে চাষ করা হয়েছে এবং কিভাবে চাষ করা হয়েছে সেই সম্পর্কে আমরা একটু তথ্য জানি। দর্শক মণ্ডলী দেখেন, আসলে দুর্দান্ত বরবটি আনাজ, প্রায় আমার হাতের 1 গজ হবে, এত সুন্দর ধরেছে আর এত সুন্দর ফসল, খুবই সুন্দর লাগছে আমার কাছে। খুবই লাভজনক হবে সম্ভবত, কারণ বরবটি আনাজের দাম কিন্তু সবসময় থাকে বাজারে। বরবটি আনাজের ব্যাপক চাহিদা আমাদের মার্কেটগুলোতে। অনেক মোটা মোটা, অনেক বড় বড় সুন্দর বরবটি আনাজ। এটা আনাজের ফুল, এই ফুল থেকে ফল হবে। এই যেমন এখানে একটা ধরেছে, এটাতে আবার 2টা, এখানে একটা আছে, এই যে 1টা 2টা করে সুন্দর করে ধরছে, প্রতি ডগায় ডগায় ব্যাপক সুন্দর বরবটি আনাজ। এই দেখুন কীরকমভাবে এসেছে এখানে, খুবই সুন্দর, খুবই সুন্দর একটি বরবটি আনাজের প্রজেক্টে আমরা দাঁড়িয়ে আছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন কি সুন্দরভাবে 2 সাইডে গাছ উঠিয়ে দেওয়া হয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থাটা আসলে করেছে। আসলে ড্রেনেজ ব্যবস্থা না থাকলে একটা কৃষি প্রজেক্ট সফল এবং লাভজনক হয় না। আমরা সুন্দরভাবে দেখছি গাছগুলোকে তুলে দেওয়া হয়েছে জাংলায়, এবং এটা আড়াআড়িভাবে পিরামিড আকৃতির জাংলা এবং খুবই কঞ্চি জাতীয় বাঁশের আগা যেগুলো, সেগুলো ব্যবহার করা হয়েছে এবং চিকন চিকন বাঁশ ব্যবহার করছে। এটা কিন্তু অনেক হার্ড যে তা কিন্তু না, এবং মাঝে মাঝে সুতা ব্যবহার করছে এবং কালো জিআই তারগুলো, যেগুলো কালো যে প্লাস্টিকের তার, সেগুলো ব্যবহার করছে তারা। এক্ষেত্রে কোনো জিআই তারের ব্যবহার নাই, কিন্তু সিম্পলভাবে জাংলাটা করেছে, মাচাটা করেছে, কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে এবং টেকসই। ঝড়ে কিন্তু এগুলো পড়ার সম্ভাবনা নাই। প্রিয় দর্শক মণ্ডলী, আমার উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি এবং আমার মাথার উপরেও আপাতত 1.5-2 হাত উচ্চতায় কিন্তু এই বরবটির উচ্চতায় উঠে গেছে। এটা আসলে এখন তার যৌবনের সময় আরও বাড়বে এবং এটা কত যে ফল দিবে এরকম বরবটি ধরে থাকবে। আর এই বরবটি কিন্তু বাজারে সবসময় চাহিদা থাকে, ব্যাপক কেনে মানুষ। আমার মনে হয় এটা খুবই আপনার লাভজনক ফসল এবং সেই সাথে এটার মানে পরিশ্রম কম এই বরবটিতে, এবং খুবই ঝামেলা মুক্ত একটা ফসল। সুতরাং আপনিও এটা ট্রাই করতে পারেন যে কী পরিমাণ আসলে আসে। এই দেখুন কি পরিমাণ ধরেছে। সম্ভবত এটা হাইব্রিড হতে পারে, এত সুন্দর সাদা বরবটি আনাজ। বরবটি আনাজ কিন্তু আরেকটা আছে পার্পল কালার হয়, একটা আছে পিঙ্ক কালার হয়, কিন্তু এটা আমরা সবুজ কালারের বরবটি দেখছি, খুবই সুন্দর। আসলে কৃষি আমি সবসময় ভালোবাসি, যেখানে কৃষি প্রজেক্ট থাকে সেখানেই যাই একটু দাঁড়াই। একসময় ব্যাপক কাজ করেছি কৃষি নিয়ে, টমেটো করেছি, শশা করেছি, করলা করেছি, বিভিন্ন কৃষি প্রজেক্ট নিয়ে আমি কাজ করেছি, লস দিয়েছি, ঋণও হয়েছি। তারপরেও এই কৃষির প্রতি যে আমার এতটা ভালোবাসা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। কিসের জন্য যেটা আমি জানি না, তবে একটা হতে পারে আমার দাদা কৃষক ছিল, আমার পরদাদা কৃষক ছিল, আমার বাবা ছিল, সেই সূত্রে সম্ভবত আমিও কৃষিকে ভালোবাসি। বাংলাদেশের খাদ্য পরিপূর্ণতায় অবশ্যই কৃষির অবদান আছে, এই জন্য আমি প্রচণ্ড রকমভাবে কৃষিকে ভালোবাসি। আর আমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু কৃষক ছিলেন। করে লাইন করে সুন্দর করে 2 পাশে তুলে দেওয়া হয়েছে গাছ, আপনারা দেখতে পাচ্ছেন, এবং মাঝখানে কিন্তু সুন্দর ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে পানি নিষ্কাশনের জন্য। এবং গতকাল বৃষ্টি হয়েছে, যার কারণে এখনও কিন্তু মাটিটা ভেজা আছে, যেটার জন্য গাছের জন্য আরও ভালো হয়েছে, উপকারী হয়েছে। তো এই সিজনে যদি এরকম বরবটির আনাজের চাষ করা যায়, এটা কিন্তু অনেক দুর্দান্ত হবে। দেখেন কতগুলো একটা ডগায় কতগুলো এসেছে, সুবহানাল্লাহ। আসলে এরকম একটি আবাদ আমার করার প্রচণ্ড রকম ইচ্ছা হয়। আপনারা সবাই দোয়া করবেন। আমি অতি দ্রুতই আমার নিজ এলাকায় ফিরে যেতে চাই, আমার গ্রামে ফিরে যেতে চাই। আমি ইনশাল্লাহ এরকম একটা কৃষি প্রজেক্ট করার ইচ্ছা আছে। বটবটি গাছের চেহারাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, এত সুন্দর সবুজ, ফুল ফলে একদম ভরপুর প্রজেক্টটা, খুবই দুর্দান্ত। একই পাশে 2টা ক্ষেত, এই ক্ষেতে ধান বোনা হয়েছিল, যেটা কাটা হয়েছে। সাপোজ এখানে যদি 15 ডিসিমাল জমি থাকে, 13-14 মন, খুব বেশি হলে 13-14 মন ধান হয়েছে। সর্বোপরি বাচ্চার দিয়ে 10 মন ধান হয়েছে। 10 মনের ধানের দাম হয়তো 12 থেকে 13 হাজার টাকা বা 15 হাজার টাকাই ধরেন।
কিন্তু আপনার এই পাশেই দেখেন 15 শতকের উপরে সুন্দর একটা কৃষি প্রজেক্ট করেছে, এবং এটা বটবটি আনাজের প্রজেক্ট। আপনি লাভ লস যদি হিসাব করেন, আমার তো আন্দাজে মনে হচ্ছে এখানে কম করে হলেও 50,000 টাকা সে চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে, এত সুন্দর একটা প্রজেক্ট থেকে। এটা কম করে ধরলাম, আপনার উৎপাদন খরচ টরচ সব বাদ দিয়ে সম্ভবত তার 50,000 টাকা থাকবেই। সুতরাং এই ধান ক্ষেত, এবং এই ধান ক্ষেত যদি রূপা হয়, আর আমি এটা বলবো ডায়মন্ড, অবশ্যই ডায়মন্ড বলবো, কারণ সবজি ডায়মন্ডের মতো দাম। আর এটা এমন একটা সময়ে এই বটবটি আনাজটা বাজারে থাকবে যে সময় প্রচলিত আমাদের বাংলাদেশের অন্য সবজিগুলো থাকবে না। সুতরাং এটা অবশ্যই ভালো একটা দাম পাবে। মনে চায় গায়ে ফিরা যায়, গায়ে ফিরা যায়, মনে চায় গ্রামে ফিরে যাই, আবার এরকম একটা প্রজেক্ট নিয়ে আসি, আবারও লস দেই, আবারও কৃষি প্রজেক্টের সাথে থাকি। আসলে লাভ লস দুটোই হয়। আমি এক সময় কৃষি প্রজেক্ট করেছিলাম, যদিও লস হয়েছে, তারপরেও এখানে অনেকগুলো মানুষের কিন্তু কর্মসংস্থান করতে পেরেছিলাম। এবং কৃষি যে কীরকম একটা আনন্দ, মানে ভালো ফসল সৃষ্টির, ভালো ফসল তৈরির যে একটা মজা, এটা আসলে কৃষক ছাড়া কেউ বোঝে না। দুর্দান্ত একটি সবজি প্রজেক্ট, দোয়া করবেন। ইনশাল্লাহ অবশ্যই ফিরে যেতে চাই নিজের বাপদাদার জমিতে, আবারও কৃষি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।